ব্যাক টু মাই মিনি সিরিজ। তো দেখো আজকে সন্ধ্যাবাতি লাগিয়ে কিন্তু আমি একাই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, সন্ধ্যেবেলায় এই প্রথমেই মনে হয় আমি একা একা বেরোলাম, তাও আবার কোথাও যাওয়ার জন্য। তো দেখো ফার্স্টেই রাস্তা ক্রস করে চলে আসলাম একদম এক্সেস মলের সামনে। আর কলকাতা মানেই তো হচ্ছে হলুদ ট্যাক্সি আর রিক্সা, না হলে তো হয়ই না। এদিকে দেখো আমি এক্সেস মল পার করে এখন চলে যাচ্ছি। আর এই ফাঁকা রাস্তাটা, মানে আমার যে এতটা ভয় লাগে এই রাস্তায়, দেখো একটা লোকজন কেউ নেই, শুধু আমি একাই যাচ্ছি। কিন্তু কোনো ব্যাপার না, ফাঁকা রাস্তা কলকাতায় একটা দুটো থাকে, তবে ভয় পাওয়ার দরকার নেই। আর আমি চলে এসেছি আজকে পিঠে পুলি উৎসব খেতে। পৌষ সংক্রান্তি বলে কথা, আজ খাবো না পিঠে তো কবে খাবো। তাই চলে এসেছি মাসির বাড়িতে। আর আমার মা তো অনেক আগেই চলে এসেছিলো, আসার পরেই পেয়ে গেলাম চপ আর মুড়ি। সেটা সাটিয়ে নেওয়ার পরেই পেয়ে গেছি সরু চুগলি। তোমরা কারা কারা সরু চুগলি খেয়েছো বা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো মাসিমণি করছে সরু চুগলি, আর আমার মা সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছে। যেহেতু আমরা কাছাকাছিই থাকি, তাই আমরা ভাবি যে কোনো উৎসব আমরা একা একা পালন করবো না, সকলে মিলে পালন করবো। এদিকে দেখো সরু চুগলি হয়ে গেছে, এটা আমার মা করেছে। যাই হোক, আমার মা পিঠে কিন্তু খুব ভালোই করতে পারে, তবে জানি না কেন আজকেরটা এরম হলো। আর এটা হচ্ছে নলেন গুড়ের পায়েস। উফ, যা ভালো লাগে না এই পায়েসটা খেতে। আর এদিকে তৈরি হচ্ছে ভাজা পুলি, যেটা খেতেও কিন্তু আমার খুব ভালো লাগে। হালকা একটু লঙ্কা দেওয়া থাকে, হলুদ দেওয়া থাকে, তাই ঝাল ঝাল হয়। খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। ভেতরে কিন্তু সন্দেশ বা নারকেলের পুর দেওয়া থাকে। দেখো সেটা এখন ভাজা হচ্ছে আর ভেজে নিচ্ছে আমার মাসিমণি। আর এদিকে আমার মা ভিডিও আর ফটো তুলতে ব্যস্তই হয়ে পড়েছে। এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু রয়েছে, দেখতে ভালোই লাগছে। আর পিঠে পুলি উৎসব তোমাদের কার কার বাড়িতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকে আমার মা ফটো তুলছে আর মাসিমণি একদম সেটে গেছে রান্না করতে করতে। আর কি বলবো, সাথে দিয়ে দিয়েছে পায়েস আর হচ্ছে সরু চুগলি, সেটাই আপাতত এখন আমি সাঁটাবো ঠিক করেছি। আর সরু চুগলিটা একটু ছিল নোনতা নোনতা, আর পায়েসটা ছিল একদম মিষ্টিতে ভরপুর। আর এদিকে আমরা সবাই একসাথে থাকবো না, হাসাহাসি হবে না, সেটা তো হতেই পারে না। হাসতে হাসতে আমাদের জীবন শেষ। তারপরে দেখো আমরা চলে এসেছি এখন হচ্ছে এই মিষ্টির দোকানে। আর সেখানেও গিয়ে দেখছি পিঠে পুলি উৎসব হচ্ছে। গাইস, ভাবতে পারছো কলকাতায় মিষ্টির দোকানেও পিঠে পুলি উৎসব। তো তোমাদের পিঠে পুলি উৎসব কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মিনি চিজটা জাস্ট এটুকু।